আজ 12 মার্চ। আজ হচ্ছে মঙ্গলবার। বিকেলবেলা বেরিয়েছি পাশের বাড়ি ননদের সাথে। মলে এসছি, দেখতে পারছো। তো আগামীকাল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, সেই জন্য একটু বেরিয়েছিলাম টুকিটাকি কিনতে, কিন্তু গিফট কিচ্ছু কিনতে পারলাম না। কেন কি কোনো কিছুই ঠিকঠাক মনে হলো না, আর যেগুলো ঠিকঠাক মনে হলো সেগুলোর গাদাখানেক করে আছে ঘরে। তো সেই জন্য আর কিছুই ভালো লাগলো না। যাবার সময় দেখছি জলের বোতলগুলো 6টা 99 টাকা। তো আর কি করছিলাম যে এই বোতলগুলোই দিয়ে দিই। তো বেশ অফারে ছিল এমবাজারে, তো সেটা কিছু নেইনি আর কি। একটু কেক আর ফুল আনতে গেছিলাম, গোলাপ ফুল। তো ফুলটা অবধি পাইনি, এমনই কপাল খারাপ ছিল। একটা দোকানে গোলাপ পেলাম, বাট গোলাপগুলোর কোয়ালিটি একেবারেই ভালো ছিল না। তো সেই জন্য আর গোলাপগুলো নেইনি। আর বাকি আর এক দোকানে গেলাম, সেখানেও গোলাপ ছিলই না। তো এই হলো অবস্থা। অবশেষে কিছুই কিনতে পারিনি। একটা পারফিউম ডিও কিনবো, সেটাও মন মতন পাইনি। যাই হোক, পরে আর কি ওটা নেওয়া হবে। তাও পরে এই যে রাতের বেলায় আমি শুয়ে পড়েছিলাম এমনি বিছানা করে, আমার শরীরটাও ভালো লাগছে না, একদম এনার্জি নেই, দুদিন ধরে এরকম লাগছে। তো রাতের বেলায় শুয়ে পড়েছি, ও কাজ করছিল, অফিসের কিছু কাজ বসে বসে করছিল। তার আমি দেখলাম 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এসে এগুলো হচ্ছে মানে একটু কিছু না, ছোট্ট করে একটু সেলিব্রেশন নিজের মতো করে। আর ঘড়িতে দেখছো 12টা 5 বাজে ঠিকই, কিন্তু ওই ঘড়ি না একটু ফাস্ট আছে, তো সেই জন্য এখানে টাইমটা বেশি দেখাচ্ছে। তো ওই তো কিছুই না, শুধু একটু কেক এনেছি, তাও আবার পেস্ট্রি। কেন কি আমাদের বাড়িতে কেউই কেক খাই না, আর একটু এইটুকুর জন্য আমি আর কেক বানালাম না এবার, কারণ কেকের ম্যাটেরিয়ালগুলো শেষও হয়েছে, আনতে হবে করে আর বানাইনি। তো নিয়ে এসেছি, আর ছোট্ট একটা খুব পচা কার্ড বানিয়েছি, হাতে সময় ছিল না, খুব চটজলদি করে কার্ডটা বানালাম আর কি। তো তারপরে কার্ডটাও বানাতে গিয়ে দেখি আঠা একদম জমে গেছে, আঠা শুকিয়ে গেছে আর কি। পরে যাই হোক, মানে অন্য বুদ্ধি করে কাজটা করলাম। আর তারপরে মোমবাতি আছে, মোমবাতিগুলো ধরিয়ে দেবো, আর ধরিয়ে দিয়ে ব্যাস, আর কিছুই নয়, ছোট্ট করেই আর কি নিজের মতো করে আর কি সেলিব্রেশন করা। আর ও বরাবরই এগুলো একটু কমই পছন্দ করে, নিজেদের মধ্যে রাখতেই বেশি ভালোবাসে। তো বার্থডে মানে যে একটা কিছু করা হবে, সেটা ও বলে ভীষণ বোকামো মনে হয়। এই কথাটা ও সবসময় বলে এখন এসব করার মতন বয়স আর নেই, এটা মনে হয়। কিন্তু আমার ভালো লাগে, আমার এখনও ভালো লাগে। সব দিনই চেষ্টা করব এই ছোট্ট করে করার জন্য। এইটুকুই আমি ভীষণ জোর করে করি, কারণ ও কিছু করতে দেয় না। তো এই দেখো সাজিয়েছি। তো আমি আবার পরে আরও মোম ধরিয়ে দেব। তো ওকে দেখো আমি ডাকতে গেলাম, তো ও বলছে একটু দাঁড়াও, আর 2 মিনিট, এরকম বলছে, মানে কি বলবো আর। তো তখন টিভিও দেখছিল, তো টিভিতে একটু একটা কিছু আর কি লাস্ট সিনটাই বাকি ছিল, তো বলছে একটু দাঁড়াও, তাই বলছিল। আর ও না প্রত্যেকবারই ভুলে যায় ওর জন্মদিন, ওর কিন্তু আমি না বললে মনে থাকে না, এরকমটাই হয়। তো ও আস্তে আস্তে, আমি আরও কয়েকটা মোম ধরিয়ে ঘরটা দেখো বেশ ভালো লাগছিল, ঘরটা ধরিয়ে দিই। আর তারপরে উনি আর কি আসবেন, তো এইটুকু সাজিয়ে রেখে দরজাটা বন্ধ করে দেব, তারপরে ও আসবে। তো চলো, ছোট্ট একটা সারপ্রাইজ, ও কিন্তু জানে না, তো ছোট্ট একটা সারপ্রাইজ। আগে কাটবা না, তোমাকে আগে কটা ফটো তুলে দেবো। হ্যাঁ, এই যে তুমি সবসময় এরকম করো কেন, পাগল, মাইর দেবেন তো। ভালো হয়নি, হ্যান্ডরাইটিংও ভালো হয়নি, পিছনে আর করে দিচ্ছি।
কিন্তু বেশ খুশি হয়েছে আর একটু লজ্জাও পাচ্ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রত্যেকবারই এটাই হয়। আর বকাবকি করছিল, কি দরকার ছিল এগুলো করার, এগুলো বকাবকি করছিল আমাকে। ওর মতন বকে যায় আর আমি আমার মতন করে যাই। যাই হোক, তো এইভাবেই আমাদের রাত 12টার পরে, মানে আজ 13 তারিখ, তো আজ বার্থডেটা ওর এইভাবেই ছোট করে সেলিব্রেট করলাম আমরা। আর বাকি কিছু হবে না বলেই মনে হচ্ছে। তো চলো দেখা যাক, কিছু যদি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। একাই খাচ্ছে। তাই তোমার বউ বানাই নাই যে, আমি বানাইলাম না, আবার আনতে লাগবে অনেক ঝামেলার জন্য, ওই জন্যই বানাইনি। তার জন্য 3টা পেস্ট্রি আনছি। তাকাও একটু সুন্দর করে, তুমি সুন্দর করতে পারো না? এগুলোই আমি দেবো, দেখবা, এগুলোই আমি দেবো।